বলি সাজো সাজো ওরে আমার লক্ষা বলি বাণী আর দুলাল রে আজ খুব সুন্দর ভাবে মালিনী মসজিদে নির্মাণ করেছেন সোলার মালা। তাই বিবাহ দিনে আজ তোমায় সোলার মালা পড়তে হবে বেশি ভাবে, তবে কন্যা কন্যা করে শ্রবণ করো। আজ মালা বলি বাণী আর দুলাল রে না ওই মালা আমার গলাতে পরিয়ে দিও না। আমি যে ওই মালা দেখে বড় ভয় পাই, কিন্তু কেন পুত্র ওই আমায় মালা দিও না পিতা সদা গদে আমি মালা দেখিয়া ভয় লাগে আজ মালা বলে তুমি ভয় পাই, আমি যে বড় ভয় পাই বাবা। কেন ভয় পাই? জন গোলাম জ্বলিবে আজ কি বলছো পুত্র ওই মালা যদি আমি গলায় পরিধান করি, না জানি সব পরিবেশে জ্বলতে জ্বলতে আমি মারা যাবো। আমায় ওই মালা পরিয়ে দেবেন না পিতা গো, আমায় পরিয়ে দেবেন না। আজ এই মালাগুলো আমি স্বপ্ন দেখতে পাচ্ছি বলে এই মালা তুমি পরিধান করবে না। বেশ, আজ যখন এই মালা তুমি স্বপ্ন দেখতে পাচ্ছ, হয়তো এই মালা আমি তোমায় পরিধান করাই। আজ শুভ দিনে হয়তো তোমার অমঙ্গল আসতে পারে, তাই পড়াবো না তোমায় মালা। আমার কাছে কিছু দ্রব্য রয়েছে, সেই দ্রব্য আমি তোমায় নিয়ে যাবো। কেমন তাই পরিত্যাগ করলাম আমি এই মালা। সেই দেখো পুত্র সুন্দরভাবে মালিনী নির্মাণ করেছে সোলার মুকুট, তাই আমি এবার তোমায় সোলার মুকুট পরাবো। কেমন বেশি বাবা আজ মুকুট বলি বাণী আর দুলাল রে না পিতা মা, আমার ওই মুকুট পরিয়ে দেবেন না। আমি যে ওই মুকুট দেখে বড় ভয় পাই, আমি পারবো না, আমি পারবো না পিতা পরিধান করতে। ওই আমায় মুকুট দিও না পিতা সদা গদে, আমি মুকুটকে ইয়া ভয় লাগে প্রাণে আদে। আজ মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ, তো ভয় পাচ্ছি, কিন্তু কেন বাবা? অতি মুকুট উপরে চন্দ্র দৃশ্য দেখি গো যেন মস্তক জ্বলিবে আমি ওই সর্পদেবী পরিধান করবো। একটি কথা ভেবে দেখেছেন পিতা, যদি আজ ওই মালা মুকুট পরিধান
আহ্বান করি হয়তো সর ফেলে দিছে দাও দাও করে জ্বলতে জ্বলতে আমি মারা যাবো আমার এবার কথার নিচে নবী আমার ভাবে পুত্র লখাই ভাই আপনি ওই মালা মুকুট আমি ফিরিয়ে দিতে লখাই রে সত্যি বাবা আজ এই মালা যখন তুমি স্বপ্ন দেখতে পাচ্ছ পরিধান করবে না তুমি এই মুকুট তবে জানো লখাই একদিন দক্ষিণ বাংলার বাণিজ্যে গেছিলাম আমি বাণিজ্য থেকে ফিরে আসার সময় এক এক করে সকল কিছু হারিয়ে দিয়ে মনের ভিতরে দুঃখ ব্যথা কষ্ট নিয়ে এসেছিলাম আমার চম্পা আজ বাসাতে এসে আমি বলি এসে আমি দেখি চম্পা আমার সকলের যেন মুখে আনন্দ রয়েছে সকলে আনন্দ করছে আমার চম্পানি নগরে আমি গিয়ে বললাম ওগো আজ এই চম্পানি এত আনন্দ কিসে কেন তোমরা এত আনন্দ করছো আমায় বলে বাবু গো আপনার যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এই কথা শুনে লখাই আমি ভুলে গেলাম আমি ৭২,০০০ মাঝি মোল্লার কথা ভুলে গেলাম আমি ১৪খানা ডিঙ্গার কথা দক্ষিণ বাংলা মানুষের সম্পূর্ণ কথা ভুলে যে শুধুমাত্র তোমার মুখে পানে চেয়ে যে আমি আনন্দ করতে চেয়েছিলাম তবে এই আশাকে আমার ব্যর্থ লখাই পারবো না আমি তোমার বড় বেশি সজ্জিত করে দিতে থাকো আমি ক্ষমা করবে পারলাম না আজকের দিনে আমি পিতৃবাক্য পালন করতে পারলাম না আপনার এই মনে আশা পূর্ণ করতে আমি ক্ষমা করবেন বাবা আমি আপনি ক্ষমা করবেন সত্যি আজ যখন মুখে তুমি সর্ব দেখতে পাচ্ছ শুভদিন আমি তোমাকে তোমায় পরিধান করাই হয়তো তোমার অমঙ্গল হবে পড়াবো না আমি তবে আজ হঠাৎ করে মালা মুকুটের উপরে সর্প কি করে বুঝেছি আমি বুঝেছি আমি নিশ্চয়ই আমার মালা মুকুটের উপরে সর্পে ছায়া দিয়েছিস আমার হস্ত হ্যামতাল ছিল না বলেই আমার মালায় তুই ছায়া দিয়েছিস তাই না সে যাক অস্তর সমুদায় পুত্রকে বড়বে সজ্জিত করে নিয়ে যাবো জয়নগরে তুই কিছুই করতে পারবি না আমার মারা বলছিল রাঞ্চনন্দিনী লখাই বাবা সে দেখো পুত্র আজ এই মালামুকুটে তুমি কোথাও সর্প দেখতে পাচ্ছ না না কই এই মালামুকুটে